আসলে এই অঞ্জনা কে ভাই? অঞ্জনা তুমি কোথায় মনির খানের সেই বিখ্যাত গান, যা 90 দশকে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেছিল। কিন্তু কে এই অঞ্জনা, যার জন্য এত আকুতি? 40টিরও বেশি গানের সেই অমর চরিত্র অঞ্জনা আসলে কে, কি তার পরিচয়? 2 দশক ধরে যা ছিল রহস্য, এবার মনির খান নিজেই জানালেন তার কৈশোরের প্রেম ও বিচ্ছেদের করুণ কাহিনী। জানুন কোথায় আছেন সে অঞ্জনা, যার জন্য তিনি গেয়েছেন একের পর এক গান। প্রায় 2 দশক আগের কথা, 1996 সালের 25 নভেম্বর বিউটি কর্নারের ব্যানারে প্রকাশিত হয় শিল্পী মনির খানের অ্যালবাম তোমার কোনো দোষ নেই। অ্যালবামটি হয়তো তেমন পরিচিতি পেত না যদি না সেখানে অঞ্জনা নামের একটি গান থাকত। গানটি মুক্তির পরপরই শ্রোতাদের মাঝে সাড়া ফেলে দেয়, আর মনির খান রাতারাতি তারকা বনে যান। এই গানের সাফল্যের পেছনে ছিল অন্যরকম এক গল্প। মনির খানের কণ্ঠে শ্রোতারা খুঁজে পেয়েছিলেন নতুন এক অনুভূতির ছোঁয়া, যা প্রেমের গভীরতা এবং বিরহের বেদনাকে এক সূত্রে গেঁথেছিল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অঞ্জনা গানটি যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অঞ্জনা নামের গান শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ছোট বড় সবার মুখে একসময় শোনা যেত এই গান। তবে মজার বিষয় হলো মনির খান শুধু অঞ্জনা নামে 40টির বেশি গান গেয়েছেন। এখনও তিনি এই শিরোনামে গান করেন এবং শ্রোতাদের আগ্রহ আজও অটুট রয়েছে। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে মনির খানের কাছে অঞ্জনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অকপটে তার হারিয়ে যাওয়া প্রেমের গল্প বলেন। আগে এই বিষয়ে কথা বলতে না চাইলেও এবার তিনি মুখ খোলেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। মনির খান বলেন, অঞ্জনাকে ভালোবেসে জীবন কাটিয়েছি, ও আমার কৈশোরের প্রেম। না হলে এত বছর তো তাকে মনে পুষে রাখতে পারতাম না। বর্তমানে অঞ্জনা সৌদি আরবে প্রবাসী জীবন কাটাচ্ছেন। জীবনের এতগুলো বছর পেরিয়ে গেলেও মনির খান তাকে ভুলতে পারেননি। তিনি জানান, স্কুল জীবনে অঞ্জনার প্রেমে পড়েন তিনি। তারা একই সাথে স্কুলে পড়তেন। অঞ্জনা ছিলেন ক্লাস 7-এ আর তিনি 9-এ। তাদের প্রেম কোনো প্রপোজের মাধ্যমে শুরু হয়নি, বরং একসঙ্গে চলাফেরার মধ্যে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক পূর্ণতা পায়নি। প্রেমের পথে বাধা কোথায় ছিল, এমন প্রশ্নের জবাবে মনির খান জানান, তাদের সম্পর্ক 7 বছর টিকেছিল। পরে অঞ্জনার বাবা বিষয়টি জানতে পেরে তাকে বিদেশ পাঠিয়ে দেন। সে সময় মনির খানের আর্থিক অবস্থা ভালো ছিল না। অঞ্জনার পরিবার হয়তো প্রাচুর্য চেয়েছিল, আর তারা ছিলেন কেবল ভালোবাসার কাঙাল। প্রায় 33 বছর আগে মনির খানের সঙ্গে অঞ্জনার শেষ দেখা হয়েছিল। এরপর তাদের আর দেখা হয়নি। এখন দুজনেই নিজ নিজ সংসারে সুখী। অঞ্জনাকে নিয়ে গান গাওয়ার বিষয়ে মনির খানের স্ত্রীর কোনো আপত্তি নেই, বরং তিনি উৎসাহ দেন। এমনকি কোনো গান ভালো না হলে তার স্ত্রী আরও সুন্দর করে গাওয়ার পরামর্শ দেন। তবে মনির খানের অঞ্জনা গানটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, যেখানে অঞ্জনা চরিত্রকে মীর জাফর, রাজাকার ও বেঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার পরের বছর জন্ম নেওয়া এই শিল্পী 2001 সালে তাহমিনা আক্তার ইতিকে বিয়ে করেন। তাদের 2টি সন্তান রয়েছে, মেয়ে মুশফিক আক্তার মুহতা, যিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন, এবং ছেলে মুসাব্বির খান মুহূর্ত, যিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। অঞ্জনা আজ হয়তো অনেক দূরে, কিন্তু মনির খানের গানের সুরে তিনি আজও বেঁচে আছেন শ্রোতাদের হৃদয়ে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।